আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং এই সাবজেক্টের একটা সাজেশন। চলো সাজেশনটা দেখা যাক। তো প্রথমে যদি আমরা দেখি চ্যাপ্টার ওয়ান থেকেই আমরা দেখব যে জেনারেশনস অফ কম্পিউটার বা কম্পিউটারের প্রজন্মগুলো বিস্তারিত করব, কারণ যে কোনো একটা প্রজন্ম থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এরপর আমরা পড়ব কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। কম্পিউটারের যে ব্লক ডায়াগ্রাম বিভিন্ন অংশ, সেই অংশগুলো আমরা বিস্তারিত পড়ব এবং ব্লক ডায়াগ্রামের যে চিত্রটা আছে, চিত্রটা কিন্তু আসতে পারে, তো চিত্রটা তোমরা দেখে নিবা। এবং দেখো কম্পিউটারের বিভিন্ন অংশের কাজ কী সেই কাজগুলো আমরা বই থেকে পড়ে নিব। তো এরপর যদি আমরা আসি দ্বিতীয় অধ্যায় ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। তো এখান থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না, তো তাও তোমরা বিভিন্ন ধরনের ইনপুট ও আউটপুট ডিভাইসের বর্ণনা এবং কার্য প্রক্রিয়াগুলো একবার দেখে নিতে পারো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। তো এরপর আসো মেমোরিজ। এই অধ্যায়ে মেমোরিজ থেকে আমরা দেখব রেজিস্টারের প্রকারভেদ। রেজিস্টার আসলে কি এবং রেজিস্টার কয় প্রকার, সেই রেজিস্টারের প্রকারভেদটা দেখে নেব। এখান থেকে যদিও বা কোশ্চেন এখনও আসে নাই। এরপর দেখব যে ক্যাশ মেমোরি থেকে কিন্তু 2021-এও কোশ্চেন আসছে, 22-এও কোশ্চেন আসছে। তো তোমরা ক্যাশ মেমোরিটা একবার দেখে নিবে, এর কাজ, সুবিধা এবং অসুবিধাগুলো এগুলো কিন্তু আসতে পারে। তো ক্যাশ মেমোরি সম্পর্কে তোমরা বিস্তারিত পড়ে নিবা। তো এরপর আসো মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। এটা তোমরা ভালো করে দেখবা। এর ভিতরে কিন্তু আছে র্যাম এবং রোম সম্পর্কে কিন্তু কোশ্চেন 2021-এ একবার আসছে, 22-এও আসছে রোম সম্পর্কে বিস্তারিত। তো রোম থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে, তো তোমরা রোমটা ভালো করে পড়ে নিবা। তো এরপর যদি আসি আমরা সফটওয়্যার থেকে আমরা কি পড়ব? সফটওয়্যার থেকে পড়ব যে সিস্টেম সফটওয়্যারটা ভালো করে পড়ব। এরপর পড়ব অপারেটিং সিস্টেম এবং অপারেটিং সিস্টেমের যে প্রকারভেদ, সুবিধা এবং কাজ, অপারেটিং সিস্টেম কী কাজ ব্যবহৃত হয়, এগুলো কিন্তু বিস্তারিত কিন্তু পড়ে নিতে হবে। তো এরপর আসো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। এই সফটওয়্যারের ধরনগুলো একবার ভালো করে দেখে নিব, হয়তো এখান থেকে কোশ্চেন আসতেও পারে। তো এই গেল সফটওয়্যার। তো সফটওয়্যারের পর আমরা আসবো নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস। তো এই অধ্যায় থেকেও আসে কোশ্চেন, খুবই কম আসে। তো তোমরা এই বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যে রূপান্তরগুলো আছে, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই রূপান্তরগুলো থেকে কিন্তু আগে কোশ্চেন আসতো 19-এ এবং 20-এ, কিন্তু 21-এ এবং 22 সালে কিন্তু এই রূপান্তর থেকে কোনো কোশ্চেন আসে নাই। তো তোমরা একবার এই রূপান্তরগুলো দেখে নিবা, কোশ্চেন থাকতেও পারে। তো এরপর আসো বিসিডি কোড, আলফানিউমেরিক কোড এবং অ্যাসকি কোড। তো এই কোডগুলোর ভিতর থেকে কিন্তু যে কোনো একটা কোড কিন্তু দিয়ে দিতে পারে। তো এই কোডগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো সিলেবাসে আছে, বাট এখান থেকে কখনো কোশ্চেন আসে নাই 22-এ বা 21-এ। তো 23-এ কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এরপর দেখব প্যারিটি, ইভেন্ট প্যারিটি অ্যান্ড ওয়ার্ড প্যারিটি। তো এই প্যারিটির এখান থেকে এই 3টে কোশ্চেনই আমরা দেখব। তো এরপরের অধ্যায়ে যদি আমরা চলে যাই, এরপরের অধ্যায় আমাদের হচ্ছে বাইনারি যোগ দেখব। 2-এর পরিপূরক ব্যবহার করে কিভাবে আমরা যোগ করতে পারি বাইনারি, তো সেই প্রসেসটা দেখব। এখান থেকে কিন্তু একটা কিন্তু যোগ কিন্তু প্রতিবারই আসে, প্রতিবারই কিন্তু একটা করে যোগ দিয়ে দেয় এখান থেকে। তো এরপর আসো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। এবার হাফ অ্যাডার, ফুল অ্যাডারে আমরা বর্ণনা দেখব, সার্কিট দেখব, যেটা আমাদের লজিক সার্কিটটা দেখব, এবং হাফ অ্যাডার, ফুল অ্যাডারের সত্যক সারণী এবং কার্যবলী মানে কীভাবে আসলে এই কাজ করে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই সব বিষয়গুলো হাফ অ্যাডার, ফুল অ্যাডার থেকে দেখব। এবং দেখো হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, বা এইভাবে কোশ্চেনটা থাকতে পারে যে 2টা হাফ অ্যাডার ব্যবহার করে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা। তো এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এই কোশ্চেনটা এখনও আসে নাই, তো তোমরা এই কোশ্চেনটা দেখে নিতে পারো। তো এরপর আসো লজিক গেট অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। এখান থেকে আমরা কি বলবো? তো এখান থেকে দেখো
সর্বজনীন গেট পড়ব। প্রথমেই সর্বজনীন গেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে। তো নর গেট এবং ন্যান্ড গেট এবং ন্যান্ড গেট এবং নর গেটের সার্কিট এবং সূত্র সারণী, এটা কিন্তু ভালো করে পড়বো আমরা। তো এরপর আসো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, এই কোশ্চেনটা পড়বো, বা ন্যান্ড গেটের সার্বজনীনতা। এবং দেখো ন্যান্ড গেটের মাধ্যমে ওয়ার গেট অথবা নর গেট, এই দুটোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, বাস্তবায়ন কীভাবে করতে হয়। ওয়ার গেট, ন্যান্ড গেট ব্যবহার করে ওয়ার গেট বাস্তবায়ন বা নর গেট বাস্তবায়ন করতে বলতে পারে। তো এরপর আসো আরেকটা যে আমাদের সার্বজনীন গেট, সেটা হচ্ছে নর গেট। তো নর গেটের মাধ্যমে অ্যান্ড গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। তো নর গেটের মাধ্যমে ওয়ার গেট, অ্যান্ড গেট, নর গেট, মানে এই নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে সব ধরনের গেটে কিন্তু বাস্তবায়ন করা যায়। তো এখান থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন দিতে পারে যে এই গেট থেকে এই গেটের বাস্তবায়ন করো, বা নর গেট থেকে অ্যান্ড গেট, নর গেট, ওয়ার গেট, যে কোনো একটা দিয়ে দিতে পারে কিন্তু। তো এরপর আসো যে বুলিয়ান আলজেব্রা ব্যবহার করে সরলীকরণ এবং সার্কিট আঁকা, এই কোশ্চেনটা কিন্তু প্রতি বছরই আসে। বুলিয়ান অ্যালজেব্রা একটা থাকে, বল যে এইটা সরলীকরণ করো, সরলীকরণ করা মানে ছোটো করে আনা। তো এই কোশ্চেনটা কিন্তু প্রতিবারই আসে, বা একটা থাকে যোগ বিয়োগ দিয়ে একটা কোড লেখা থাকে, সেটাকে বলে যে এটা সার্কিট আঁকো। তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা বই থেকে কিন্তু পড়ে নেবে। এই সরলীকরণ সম্পর্কিত যে কয়েকটা ম্যাথ আছে বইয়ের ভিতরে, ওই কয়েকটা তোমরা পড়ে নেবে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। তো এরপর দেখবো এক্স ওয়ার এবং এক্স নর, এই দুটো কিন্তু এক্সক্লুসিভ ওয়ার গেট এবং এক্সক্লুসিভ নর গেট, এই দুটো থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। তো তোমরা এটা ভালো করে পড়ে নেবা। তো এরপর আসো যে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ থেকে আমরা কী পড়ব। তো দেখো ল্যাচ পড়বো, প্রথমে ল্যাচ এবং ক্লক সিগন্যাল, ল্যাচ পড়বো এবং ক্লক সিগন্যাল পড়বো। তো এরপর দেখো জেকে ফ্লিপ ফ্লপ, এটা আমরা পড়বো, এবং জেকে ফ্লিপ ফ্লপের কার্যপদ্ধতিটা পড়বো, এর সার্কিট এবং সত্য সারণী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু 2021-এ আসছে, তো 23-এ আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এখানে জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপটা বাদ দিছি, কারণ 2022-এ কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ চলে আসছে। তো তোমরা যদি এসআর ফ্লিপ ফ্লপটা দেখতে চাও তো তোমরা দেখতে পারো। তো এরপর আসো অ্যাসিনক্রোনাস ইনপুট, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ে নেবা। অ্যাসিনক্রোনাস ইনপুটের ভিতরে প্রিসেট এবং ক্লিয়ার, এই দুটো পড়বা। এবং এরপর আসো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এটা কিন্তু পরীক্ষা আসে নাই, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা তোমরা দেখে নিবা। তো এই গেল ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপ সম্পর্কিত, কাউন্টার সম্পর্কিত এই ভিডিওগুলো কিন্তু আমাদের যে আইসিপি যে প্লেলিস্টে আছে, প্লেলিস্টের ভিতরে কিন্তু এই কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার কিন্তু করা আছে। তো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এরপর আসো কাউন্টার এবং রেজিস্টার। তো কাউন্টার রেজিস্টারের ভিতরে আমরা কী পড়ব, 3টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে 000 থেকে 010 পর্যন্ত গণনার জন্য একটি কাউন্টার ডিজাইন করো। তো এইটা কিন্তু আমাদের মড 6 কাউন্টার। তো তোমরা এই কাউন্টার ডিজাইনটা শিখে নেবে, কারণ এটা 2021-এ কিন্তু আসছে, এটা কিন্তু 23-এ আসার সম্ভাবনা অনেক বেশি। তো এছাড়াও আরেকটা কাউন্টার তোমরা দেখবে, সেটা হচ্ছে যে বিসিডি কাউন্টার বা মড 10 কাউন্টার, এটা 10 পর্যন্ত গণনা করে। তো এই কাউন্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এটা যদিও আসে না, এবার কিন্তু দিয়ে দিতে পারে। তো এরপর দেখো কাউন্টার কি এবং কাউন্টারের কাজ, আপ ডাউন কাউন্টার লেখা আছে, দেখো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার, এদের আপ এবং ডাউন কাউন্টারের তোমাদের বইয়ের যে প্যারা করে দেওয়া আছে, এগুলো এখন তোমরা একবার কিন্তু দেখে নিতে পারো, হয়তো দিয়ে দিতে পারে, তোমরা তাহলে কিন্তু লিখে দিতে পারবে। তো এই গেল মূলত মোটামুটি কাউন্টার। তো এরপর আসো আমরা প্রোগ্রামিং অংশে চলে যাই। প্রোগ্রামিং অংশ থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক কোশ্চেন আসে। প্রোগ্রামিং অংশটা দেখার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্য যে থার্মাল ফিজিক্সের যে সাজেশনটা দিয়েছিলাম, তো সেই সাজেশন থেকে কিন্তু মোটামুটি 80 থেকে 85% কমন তোমরা পেয়ে গেছো। তো এই কমনটা পাওয়ার পর তোমরা কিন্তু অনেকেই আমার কাছে মেসেজ দিয়েছো, দিয়ে বলছো যে ভাই আপনার সাজেশন থেকে তো সব কমন আসছে, তো ইলেকট্রিসিটি এবং ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং, এটারও সাজেশন তোমরা দিতে বলছো। এবং অনেকেই কিন্তু মেসেজ করে বলছো যে ভাই আপনার সাজেশন থেকে কিন্তু এত বেশি কমন আসছে, এরপরের যে এক্সামগুলো আছে
সেগুলোও কি এত বেশি কমন আসবে কি না। তো দেখো আমি কিন্তু আগেই বলছি যে এইটা সাজেশন কিন্তু আমি নিজের মতো করে আমি তৈরি করছি বা নিজের অ্যানালাইসিস থেকে তৈরি করছি। তো এখান থেকে সাজেশন থেকে কমন আসতেও পারে এবং নাও আসতে পারে, এটা কিন্তু বলা যায় না যে ওইটাতে তোমার 80%-এর মতো কমন আসছে যে কি এটাতেও আসবে, এটা কিন্তু আমি কখনোই বলবো না যে এটাও তোমরা 100% না 90% তোমরা কিন্তু কমন নাও পেতে পারো। তো তোমাদের এটা রিস্ক নিয়ে পড়তে হবে। যে আমি কিন্তু এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদেরকে সাজেশন আকারে দিয়েছি। তো তোমরা চাইলে এই সাজেশনটা ফলো করতে পারো, তো চাইলে নিজেদের মতো করেও কিন্তু পড়তে পারো। তো এই গেল সাজেশন সম্পর্কিত আলোচনা। তো এবার আসো এই আমাদের প্রোগ্রামিং সম্পর্কিত প্রোগ্রামিং সম্পর্কিত যে অধ্যায়গুলো আছে সেখান থেকে আমরা কোশ্চেনগুলো দেখি। তো দেখো প্রথমেই দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেটর, এই যে অধ্যায়টা আছে এখান থেকে তোমরা পড়বা অ্যাসেম্বলার এবং কম্পাইলার, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর পড়বা যে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা এবং উচ্চ স্তরের ভাষা, এই ভাষাগুলোর বিস্তারিত পড়বা এবং এই ভাষাগুলোর সুবিধা এবং অসুবিধা বা তুলনা, এদের মধ্যে তুলনা, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। তো এরপর দেখো অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের সুবিধা এবং এদের লেখার যে পদ্ধতি বা প্রসেসটা, কারপর কী লিখতে হবে, এই প্রসেসটা কিন্তু কোশ্চেনে কিন্তু আসতে পারে। তো এরপর দেখো কয়েকটা এই অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নির্ণয় করা কয়েকটা আমি এখানে দিয়েছি। তো দেখো প্রথমেই 3 সংখ্যার মধ্যে গড় নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এবং এরপর দেখো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, এটা কিন্তু 2022 সালে কিন্তু আসছে। তো এরপর দেখো কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লেখো, এটা তোমরা দেখবে। এরপর দেখবা লিপ ইয়ার, কোনো একটা ইয়ার এটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার না, এটা নির্ণয় করারও অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট কিন্তু তোমরা পড়ে নিবা। তো এরপর আসো কোনো ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, তো একটা ধারা দিয়ে বলতে পারে যে এটা কীভাবে যোগফল নির্ণয় করা যায় তার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট তোমরা লেখো। তো এই গেল এই অধ্যায় থেকে। এটা কিন্তু এখান থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবা, কারণ এখান থেকে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন দেয়। তো এরপর আসো সি ফান্ডামেন্টালস, এই অধ্যায় থেকে তোমরা কি দেখবা, এখান থেকে তোমরা দেখবা সি ভাষা এবং C++ ভাষা, এই দুটার বর্ণনাটা দেখবা এবং এই ভাষার যে বৈশিষ্ট্য দেখবা এবং C++-এর সুবিধাগুলো দেখবা এবং C++-এর যে হেডার ফাইল আছে হেডার ফাইলটাও কিন্তু তোমরা দেখতে পারো, যদিও বা হেডার ফাইল কিন্তু 2022-এর এক্সামে কিন্তু চলে আসছে। এবং C++ লেখার যে সিনট্যাক্সটা কীভাবে লিখতে হয় C++, এটা কিন্তু তোমরা দেখবা। তো এরপর আসো ডাটা টাইপ, C++-এর ডাটা টাইপ দেখবা, এখানে লেখা আছে দেখো ইন্টিজার, ফ্লোট, ডাবল টাইপ। তো এই ডাটা টাইপগুলো তোমরা পড়ে নেবে, এখান থেকে কিন্তু টিকা আসতে পারে যে সংজ্ঞা লেখো, এরকম কিন্তু আসতে পারে। তো এরপর দেখবা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল, এগুলো কিন্তু সংজ্ঞা আকারে আসতে পারে। তো এরপর দেখো যে ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের C++ প্রোগ্রাম লেখো, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। তো এরপর দেখো আমরা যদি আসি অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন, এই অধ্যায়ে যদি আসি, এখান থেকে তোমরা দেখবা অপারেটর আসলে কি। তো এরপর কয়েকটা অপারেটর আমি এখানে দিয়েছি, এগুলো কিন্তু সংজ্ঞা আকারে বা টিকা আকারে আসতে পারে। দেখো আর্থমেটিক অপারেটর, ইউনারি অপারেটর, তারপরে কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো কিন্তু তোমরা সংজ্ঞা আকারে পড়ে নিবা। তো এরপর আসো ত্রিভুজ/বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের C++ প্রোগ্রাম লেখো, এটাও কিন্তু আমাদের অপারেটর ব্যবহার করে কিন্তু এই প্রোগ্রাম দুটো লেখা লাগে। তো এই দুইটার ভিতরে কিন্তু যে কোনো একটা কিন্তু চলে আসতে পারে, হয় বলতে পারে যে ত্রিভুজের বাহু এবং একটা লম্ব দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা বলতে পারে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। এটার সি প্রোগ্রাম কিন্তু লেখা তোমরা শিখে নিবা। তো এই গেল অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন। এরপরে আসো কন্ট্রোল স্টেটমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো স্টেটমেন্ট দেখো, প্রথমে দেখবো যে স্টেটমেন্ট আসলে কি, এবং এরপর দেখব কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কিত বিস্তারিত করব, কন্ট্রোল স্টেটমেন্টগুলো কী কী। তো
এখান থেকে দেখবো ইফ স্টেটমেন্ট, ইফ এলস, এলস ইফ, নেস্টেড ইফ, এগুলো কিন্তু বিস্তারিত পড়ব এবং এদের যে সিনট্যাক্স কীভাবে লিখতে হয় এই স্টেটমেন্টগুলো সেগুলো কিন্তু ভালো করে আমরা পড়ে যাব। তো স্টেটমেন্ট যদি চলে আসে আর তোমরা যদি সিনট্যাক্সটা ভালো করে লিখে দিতে পারো কীভাবে লিখতে হয়, তাহলে কিন্তু এখান থেকে ফুল মার্ক তোমার দিয়ে দিবে। তো এরপর আসো লুপস কিন্তু 2022-এর এক্সামে চলে আসছে, তো তোমরা স্কিপ করতে পারো চাইলে, আবার চাইলে ফর লুপস, হোয়াইল লুপস, এগুলো কিন্তু তোমরা একবারে কিন্তু সিনট্যাক্সটা লেখা শিখতে পারো, যাতে হয়তো যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবা। তো এই গেল লুপস। তো এরপর আসো কয়েকটা স্টেটমেন্টের সংজ্ঞা টিক আকারে কয়েকটা স্টেটমেন্ট আসতে পারে। দেখো ব্রেক স্টেটমেন্ট, তারপরে কন্টিনিউ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, এগুলো কিন্তু তোমরা সংজ্ঞা আকারে পড়ে নিবা। তো এরপর দেখো কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য C++ প্রোগ্রাম নির্ণয়, কোনো সংখ্যা ইভেন না ওয়ার্ড, এটা নির্ণয় করার যে C++ প্রোগ্রাম সেটা কিন্তু তোমরা পড়ে নিবা। তো এরপর আসো যে ফাংশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দিতে পারে। এবার তো দেখো ফাংশন দেখবে যে ফাংশন আসলে কি এবং ফাংশনের প্রকারভেদ এবং ফাংশন লেখার নিয়মটা কিভাবে, আসলে সিনট্যাক্সটা আসলে যে কীভাবে ফাংশনটা ডিক্লেয়ার করতে হয় বা লিখতে হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আসো ফাংশন রিটার্ন টাইপ এবং ভয়েড টাইপ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। তো তোমরা রিটার্ন টাইপ এবং ভয়েড টাইপটা পড়ে নিবা। তো এরপর আসো রিকার্সিভ ফাংশন, এখান থেকে কিন্তু রিকার্সিভ ফাংশন থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো দেখো এরপর দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, রিকার্সিভ ফাংশনের মাধ্যমে 10 অথবা 20 ফিবোনাচি সংখ্যার রিটার্ন করা C++ কোড লিখো, এটা কিন্তু 2021-এর কোশ্চেনে আসছে। তো এটা কিন্তু 23-এ কিন্তু আসতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফাংশন থেকে তোমরা এগুলোই পড়বা। তো এরপর আসো একদম লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে আমাদের অ্যারে এবং স্ট্রিং থেকে অ্যারে থেকে কিন্তু কোশ্চেন 21 এবং 22-এ কিন্তু অ্যারে থেকে কোশ্চেন আসেনি, তো 23-এ কিন্তু অ্যারে থেকে কোশ্চেন আসতে পারে। তো অ্যারের পড়বো যে অ্যারে কাকে বলে এবং C++-এ অ্যারে লেখার যে সিনট্যাক্সটা আছে বা সিস্টেম কীভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করি বা অ্যারে লিখি সেটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো। তো এরপর দেখবো যে অ্যারে সুবিধা এবং দ্বিমাত্রিক অ্যারে আসলে কীভাবে লেখে, বা ত্রিমাত্রিক অ্যারে বা একমাত্রিক অ্যারেগুলো কীভাবে লেখে আর সেগুলো তোমরা শিখে নিবে এবং অ্যারের যে সুবিধা। তো এরপর আসো যে স্ট্রিং কাকে বলে, এটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো। তো এই গেল মোটামুটি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করা যায় এগুলোর ভিতর থেকেই আসবে। আর এটা কিন্তু অনেক বড় সিলেবাস, এত বড় সিলেবাস, আবার কিছু আছে তোমাদের প্রোগ্রাম লিখতে বলতে পারে, সেগুলো তোমরা জানোই না হয়তো বা কোনোদিন শোনোই নাই যে এই প্রোগ্রামটা লিখতে বলতে পারে। তো যাই হোক, তো এখান থেকে তোমরা দেখো এগুলোর থেকেই কিন্তু কোশ্চেন আসে। তো এই গেল মোটামুটি সাজেশন। তো সাজেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও ভিডিওতে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ভালো সুন্দর ভিডিও কিন্তু আমরা সবসময় নিয়ে আসতে থাকি। তো ধন্যবাদ সবাইকে।